মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি তো হৃদ এখনো এলো না কেন? এই যে ভিডিও দাদা, আপনার ওই বন্ধু মিস্টার হালুম হুলুম রিদান, উনি গেলেন তো গেলেন, আসার তো আর নামই নেই। আচ্ছা উনি কোথায় গেলেন বলুন তো? কখন আসবে আপনাকে কি বলেছেন? না মানে আমাকেও তো কিছু বলেনি। বাহ, আরে বাবা, ওনার তো এখানে এসে আমার বিজনেসের ভিডিও করার কথা। এই যে ভিডিও দাদা, আপনি শুধু শুধু একা একা আমার দোকানের কেন ভিডিও করছেন? দেখতে তো পাচ্ছেন আমার দোকানে কোনো কাস্টমার আসেনি, সকাল থেকে সেরকম করে বিক্রি বাট্টাও হয়নি, তো এসব করে কি লাভ? হ্যাঁ ডায়মন্ড, লোকে কি বড় পাও একদম পছন্দ করছে না? হ্যাঁ দেখ ওদের দোকানে কত ভিড় আর আমাদের দোকান পুরো ফাঁকা। ঠিকই বলেছো পঞ্চুদা, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় এই বড়া পাওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের অন্য খাবার রাখতে হবে, না হলে আমাদের দোকানে লোক হবে না। আপনার দোকানেও লোক হবে। যেই দোকানে এত ভালো বড়া পাও পাওয়া যায়, মানে আই মিন ডায়মন্ড বড়া পাও স্টলে, সেখানে তো লোক হতেই হবে। আপনি দেখবেন আপনি দোকান খোলার জন্য যা যা কষ্ট করেছেন, যা যা পরিশ্রম করেছেন, সবকিছুর ফল পাবেন। তার আগে বলুন আপনি কোথায় ছিলেন? খুব তো আমার ব্লগ বানাবেন করে একেবারে মেতে উঠেছিলেন, তারপর আপনি কোথায় চলে গেলেন? হ্যাঁ এই রাজা, এই ব্লগ বানাসনি? হ্যাঁ করেছি তো, এই তো দেখ। তাহলে বানিয়েছে তো ব্লগ। আপনার এইসব কাজের জন্য না, এইসব কথার জন্য আপনার প্রতি আমার সন্দেহটা না আরো দৃঢ় হয়ে যায়। ভুলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এবার নিজের দাড়ি থেকে আপনার ব্লগ বানাবো। এটা যা, ক্যামেরা অন কর। রেডি? রেডি? আপনারা রেডি অন। আরে তাড়াতাড়ি রেডি। হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি হালুম হুলুম রিদান চ্যানেলের নতুন ব্লগ নিয়ে আমাদের সবার প্রিয় ডায়মন্ড দিদির কাছে। এতক্ষণে তো নিশ্চয়ই ডায়মন্ডদের বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। কি হচ্ছে ওখানে? ওনার বাড়ির লোক কি ওনাকে ফোন করে সবটা জানাবে? আমার খুব খারাপ লাগছে। আমি জানি ডায়মন্ড বা ওনার বাড়ির লোকের কোনো দোষ নেই, কিন্তু আমারও তো কিচ্ছু করার নেই। ওনাদের পরিবারকে এই প্রবলেম ফেস করতে হবেই। বাট আমি চেষ্টা করব যাতে ডায়মন্ড বা ওনার পরিবারের কোনো সমস্যা না হয়। দরজা খুলুন, অমিতাভ মন্ডল, দরজা খুলুন, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে দেব। আমি কিছু করিনি, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। কি করেছেন কি করেননি সেটা থানায় গিয়ে বিচার হবে, আপাতত দরজাটা খুলুন। স্যার আমি থানায় যাবো না স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। অফিসার প্লিজ বলুন আমার স্বামী কি করেছে, প্লিজ বলুন ওনাকে কেন গ্রেফতার জানতে পারবেন। অফিসার, আমার ছেলেটা বেকার, কাজকর্ম তেমন কিছুই করে না, লেখাপড়াও বেশি দূর করতে পারেনি। হ্যাঁ, ওই জমি বাড়ির দালালি করে একটু আধটু রোজগার করে বটে, কিন্তু অফিসার আমি নিশ্চিত যে এমন কোনো অপরাধও করতেই পারে না যাতে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। আর আমার ছেলেটা না এমনি তো একটু ভীতু। না, আরে আমি কিছু করিনি, ধরে এনেছি, আমি কিছু করিনি। আরে মায়ের কাছে যাও। আমার ছেলে কি করেছে? করছে কেন? চার্জ করো ওনাকে, কেন আমার খবরকে ধরে নিয়ে যাচ্ছে? অফিসার, কোন সাহসে আমার ছেলেকে ধরে যাচ্ছে? আপনার ছেলে অনেক বড় গন্ডগোল করেছে। গন্ডগোল? আমার ছেলে মানে হাতে মাছ উল্টে খেতে জানে না, ও করবে গন্ডগোল? যত দোষ এই ভাড়াটার ছেলে অমিতাভ মন্ডলের, একে ধরে নিয়ে যান। এর সাথে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন দিদি শুধু শুধু আমার ছেলেটাকে ফাঁসাচ্ছেন কেন? আপনার ছেলে কি কচি খোকা? চুপ করো অনিতা, আমি তোমাদের ভাড়া উঠিয়ে ছাড়বো। তখন আমি তো তোকে বারবার মানা করেছিলাম যে এই ভাড়াটার ছেলেটার সাথে না মিশতে, আমার কথা শুনলি না তো? এই চুপ করুন, একদম চিৎকার করবেন না। ব্যাপারটা অত সহজ নয়, অনেক উপর মহল পর্যন্ত খবর গেছে। খোলা জলে মাছ ধরছিল আপনাদের ছেলেরা, এবার নিজেরাই জালে ধরা পড়েছে। না, আমরা কিচ্ছু করিনি।
বিশ্বাস করুন। চুপ করো, আর মাস্তুতো ভাইকে বলো দরজা খুলে বেরিয়ে আসতে। এ বাবা, না তো, অমিতাভ তো আমার মাস্তুতো ভাই নয়। চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়, এবার ওনাকে বলো দরজাটা খুলে বেরিয়ে আসতে। না না, আমি বাইরে যাবো না স্যার, বাইরে গেলে তো আপনারা আমায় ধরে নিয়ে চলে যাবেন। ভদ্রভাবে বলছি দরজা খুলে বাইরে বেরিয়ে আসুন, নাহলে কিন্তু আমরা দরজা ভেঙে দেবো। বেরিয়ে আসুন তাড়াতাড়ি, বেরিয়ে আসুন। আরে বাইরো, বেরো বাইরে বেরো। আজকে তোমার জন্য যদি পুলিশ আমার বাড়ির দরজা ভাঙে না, তাহলে তোমাকে আজকেই বাড়ি ছাড়া করে ছাড়বো। বেরো বলছি, বেরো, আয় বেরো, বেরো। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কিছু করোনি? আপনাদের কার্যকলাপের ভিডিও সব আছে আমাদের কাছে, দেখাবো নাকি আপনাদের বাবা মায়ের সামনে? এই ফোনটাতে মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। ডায়মন্ড, ডায়মন্ড সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে পুলিশ এসেছে। বাড়িতে পুলিশ? কেন? তোর দাদাকে অ্যারেস্ট করতে এসেছে। তুই তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ডায়মন্ড? পঞ্চুদা, বাড়িতে পুলিশ এসেছে আমার দাদাকে অ্যারেস্ট করতে। তুমি আর তোমরা মিলে এই দোকানটা সামলাও, আমি বাড়ি থেকে আসছি। ডায়মন্ড, ডায়মন্ড, আমিও যাবো আপনার সাথে, আমার কাছে বাইক আছে। ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড। ভিডিও? কিসের ভিডিও? কি করেছে ওরা? সেটা আমরা এক্ষুনি আপনাদের বলতে বাধ্য নই। এই নিয়ে চলে এদের। কেন বাধ্য নন? কেন অপরাধীর অপরাধ না জানি আপনি এভাবে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না? শোনো না, তুমি এসে গেছো গো। আমি তো এত পুলিশ দেখে ভয় মরেই যাচ্ছিলাম। তুমি থাকো প্লিজ, তুমি পাশে থাকলে না আমি অনেকটা সাহস পাবো গো। তুমি থাকো। অমিতাভ মণ্ডল, আমার দাদা কি অন্যায় করেছে সেটা না জানি আপনি এভাবে মা বাবার সামনে দিয়ে তার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আমি কিছু করিনি ডায়মন্ড, আমি তোমার দিব্যিকে বলছি আমি কিচ্ছু করিনি। তুমি প্রেমিকার দিব্যিকে মিথ্যে কথা বলছো? কে বলেছে আমি ওনার প্রেমিকা? যেটা জানেন না সেটা নিয়ে কথা না বলে যেটা জানেন সেটা বলুন। আমার দাদা কি করেছে? এই বাড়ির কোনার ঘর থেকে বোমা তৈরির জিনিসপত্র পাওয়া গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।